হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যেসব আপু এবং ভাইয়ারা আমার এই ব্লগটা দেখছেন, আশা করি আপনাদের কাছে আমার এই ব্লগটা অনেক ভালো লাগবে। প্রতিদিনের মতো আর একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে ব্লগটা শুরু করলাম বিকাল থেকে। আজকে সারাদিন কী কী করলাম সেটা নিয়ে থাকছে আজকের এই ব্লগ। এবং গতকাল যে রান্না করা হয়েছিল সেটা রান্না করার পরে কি কি রান্না করেছে সেটা মানে কিভাবে খেলাম কি করলো সেগুলোও থাকছে। ওইগুলোর সাথে আজকের এই ভিডিওটা অ্যাড করা হবে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আপনারা আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। লাইক করলে মোটিভেট হয়ে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। তো এই পর্যন্তই, দেখতে থাকুন আজকে আমার ব্লগে কী কী থাকছে, কি কি করি। আমি এখানে বসে বসে আমার মেয়ে এবং ভাইটাকে পাহারা দিচ্ছি। আম্মু আমাদের ক্ষেত দেখতে গিয়েছে, ক্ষেত থেকে কিছু সরিষার শাক তুলে আনবে। সেই শাকটা ভাজি করে খাবো। কত ব্লগে দেখাইছিলাম যে আমাদের বাড়িতে সরিষার শাক তুলে এনেছে। সেই শাকগুলো ভাজার পর অনেক মজা লেগেছে আমার কাছে। তারপর আমি আম্মুকে বলেছি আরও কিছু তুলে আনতে, আজকেও সেটা খাবো। তো আম্মু তুলে আনতে গিয়েছে। সরিষার শাকটা খেতে আমার কাছে অনেক মজা লেগেছে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই বলবেন। ভালো লাগলে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এখানে আমি দুইটাকে পাহারাদার দিচ্ছি এবং আপনাদেরকে ভয়েস দিচ্ছি। ফোনের দিকে তাকাও, এখন ছবি তুলি। মাম্মাম, ও এগুলো তুমি কি করতেছো? আম্মু, মাহি, বাবা, শোন না বাবা। খাও না, তুমি খাও, খাও। সুন্দর, খাও। এখন আমার দাদি প্যাকেটিং করছে। এগুলো হচ্ছে আমাদের ক্ষেতে সবজি। এখানে মূলো এবং এগুলো সরিষার শাক। এগুলো আমার ফুফুকে দিয়ে দেওয়া হবে, তার জন্য আমার দাদি এগুলো ব্যাগে তুলে নিচ্ছে। এগুলো আমাদের ক্ষেতে চাষ করানো হয়, সেগুলো আমার ফুফুর বাড়ি দেওয়া হবে। আর এখানে আজকে আমাদের এখানে হাট ছিল। হাটতে আমার ছোট বোন গিয়েছিল। ছোট বোনের সাথে আপনাদের ভাইয়ার দেখা হয়েছিল। দেখা হওয়ার পর ওকে এগুলো কিনে দিয়েছি, আমরা সবাই মিলে খাবো। আর এখানে আমি বড়াগুলো বের করার সময় একটা খেয়ে নিয়েছি, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে মাংসের বড়া, কিন্তু এই বড়াটা একদমই মজা লাগেনি। কারণ মাংস যেমন যখন জুড়ায় তখন খেতে মজা লাগে না, তেমন এই মাংস বড়াগুলো মজা লাগতেছিল না। কারণ এই মাংসগুলো বড়া জুড়াইয়া গেছে, গরম ছিল না, তার জন্য মজা লাগেনি। এখানে অনেক কিছু দিয়েছে, এখানে কলা দিয়েছিল, বড়া দিয়েছিল এবং বাদামও দিয়েছিল এবং আমার বোনকে একটা জুস কিনে দিয়েছিল। আর এখানে আমার ভাইটা খাচ্ছিল। আপনার ভাইটাকে দেখে আপনারা সবাই মাশাআল্লাহ বলবেন। আমার ভাইটার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর এখানে আমার মেয়েটা বাদাম দিয়ে খেলতেছিল, তাই একটু ওরও ভিডিও করে নিলাম। আপনারা সবাই ওর জন্যও দোয়া করবেন। আর এখানে আম্মু পিঠা বানাচ্ছে। এখানে পোয়া পিঠা বানানো হবে। অনেকে পোয়া পিঠা এবং অনেকে তেলের পিঠাও বলে থাকে। আমাদের এখানে এটাকে তেলের পিঠাই বলে থাকে। আমরা সবাই এটাকে তেলের পিঠা নামেই চিনি। এখন এখানে রাতের বেলাতে আম্মু গুলছিল
এই পিঠাটার ডো। এই পিঠাটা খেতে অনেক মজা লাগে। গতকালও পিঠা বানিয়েছিল এবং আজকেও পিঠা বানিয়েছে। আমাদের বাড়ির সবাই পিঠা বানাচ্ছে, তার জন্য আমাদেরও বানালো। আমাদের যেহেতু বাড়ির সাথে অনেক বাড়ি আছে, এক বাড়িতে যদি কোনো মিঠার অনুষ্ঠান করা হয় তাহলে আমাদের বাড়িতে অনুষ্ঠান করা হয়। যেহেতু আমাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, ওরা দেখে খেতে চাইবে, তার জন্য আমাদের বাড়িতেও সেটার আয়োজন করা হয়। ভালোই হয়েছে, এক উছিলাতে আমরা সবাই মিলে খেতে পারি। আমি ভয়েস দিচ্ছিলাম এবং আমার পাশে আমার দাদি কথাগুলো শুনতেছিল। আমার কাছে কেমন যেন আনইজি ফিল হচ্ছিল, ভালোভাবে ভয়েস দিতে পারতেছিলাম না, তাই একটু ঠেকিয়ে নিলাম। আমার দাদি চলে যাওয়ার পর এখন আবার ভয়েস দিচ্ছি। এখানে সবগুলো চালের গুঁড়া দিয়ে পিঠাটা বানিয়ে নিল। গতকাল যে ভিডিওতে দেখাইছিলাম যে আমরা ঢেঁকিতে কীভাবে চাউলের গুঁড়া কুটি, সেগুলোরই চাল গুঁড়ো দিয়ে এখন পিঠা বানানো হবে। পিঠাগুলো কিন্তু একদম পারফেক্ট হচ্ছিল। আর এই পিঠাগুলো সব কয়টাই আমার আম্মু বানাচ্ছিল। এই পিঠাগুলো কিন্তু খেতে অনেক মজা লাগে। আমাদের গ্রাম বাংলার সবারই এই পিঠাটা অনেক জনপ্রিয়। আমাদের এলাকাতে এগুলো পিঠাও অনেক চলে। আমাদের এলাকায় যখন নতুন জামাই আসে তখন তাদেরকে এই পিঠা দিয়ে আপ্যায়ন করা হয়। এটা আমাদের গ্রামের একটা ট্রেডিশন। এখানে অনেকটুকুই গোলা গুলিয়েছে, কিন্তু আমরা আজকে আম্মুকে বারবার বলতেছিলাম যে আজকে পিঠাটা বানানোর দরকার নেই, কারণ কালকেই অনেকগুলো নোটানি বানানো হয়েছে, নাস্তা বানানো হয়েছে। সেই নাস্তাটাই এখনো অনেকটুকু রয়েছে। এগুলো ভাজলে আর ওগুলো কেউ খাবেনি না ওগুলো। তারপরও আম্মু বানিয়ে নিল, কারণ অন্য সব বাড়ির পোলাপানটা খাবে আর তার পোলাপান চেয়ে দেখবে, সেটা তো একদমই ভালো দেখে। আমি একটা টিপস দেই, আপনারা যারা নরম পিঠা খেতে পছন্দ করেন, জুড়া যাওয়ার পরেও বাসিটা নরমটা খেতে চান, তারা এই গুলানো ডোটার ভেতরে একটু ময়দাও দিয়ে নিতে পারেন, তাতে করে অনেক নরম এবং সফট হবে। আর একটা কথাও আপনাদেরকে বলিনি, আমাদের যখন এই পিঠাটা গুলাচ্ছিল তখন এই পিঠাটা ডোটার ভিতরে একটু কুসুম গরম পানিও দিয়েছে। সরি, আজকে ভয়েস দেওয়ার সময় আমি যেন কেমন আওলায় যাচ্ছি। আমার ভয়েস দেওয়ার সময় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা আমাকে ক্ষমা করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আজকের ভিডিওতে তেমন কোনো কিছু শেয়ার করতে পারিনি। আজকে সারাদিন অনেক ক্লান্ত ছিলাম, কারণ গতকাল আমি আমার মেয়েটার জন্য ঘুমাতে পারিনি রাতে, তার জন্য দিনের বেলায় ঘুমাচ্ছিলাম, তার জন্য তেমন কোনো কিছু ভিডিও করতে পারিনি। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।